সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে গিয়েছিলাম নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারুইচা গ্রামে। আমি আপনাদেরকে সেখানকার কৃষি হালচিত্র দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্লিজ। কত করে কেজি নিতেছেন পাল্লা? আপনারা কি কিনে নিতেছেন নাকি না? আপনারা বিক্রি করেন, আপনারা বাজারে নিয়ে যাবেন। এমনি পাল্লা কত করে দেন? কেজি বেচে। কতদূর জমি করছিলেন মা? জমি করছি আপনার 15 ঘন্টা না? জি। আর এখানে আছে আপনার লাউ আর সবজি আছে আপনার 12 ঘন্টা। আচ্ছা আচ্ছা, এটা মানে কাইটা লাইতাছে। বুঝতে পারছি, হ্যাঁ মানে শেষ। জি, এটা কাইটা শেষ। বুঝতে পারছি, হ্যাঁ। আর এটা মাত্র ধরা দিল গাছগুলো, অনেক গাছ এটা পিরু লেগে গেছে। আচ্ছা আচ্ছা, নষ্ট হয়ে গেছে। উনি কি আপনার ছেলে? নাইলে আমার ছোট ভাই। ছোট ভাই, আচ্ছা আচ্ছা। বাজারে নিবেন না? বিক্রি করতেছে, নিয়ে নিয়েছিলেন? আচ্ছা আচ্ছা। এমনিতে বাজার ওখানে অনেক মন্দ তো, ভালো না বেগুন। গত বছর নাকি আরো কম ছিল? জি, কম দেন না? হ্যাঁ 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 হ্যাঁ। বেগুন তো মনে করেন ওখানে এমন দিন গেছে, আগের বছর একবার দাম গেছে, বেশি গেছে। হ্যাঁ, অনেক দাম গেছে। এবার দাম নাই গা। আপনার তো বৃষ্টি হইতো যদি বেগুন দাম হইলে গেছে। বুঝতে পারছি, হ্যাঁ। বৃষ্টি নাই দিকে দাম নাই গা বেগুন। সামনে অবশ্য চৈত্র মাস আইলে মানে একটু দামটা বাড়তে পারে। এই সময় একটু বাড়তে পারে। ওই যে আছে না, পাইকার বেশি একটা নামছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর 700-800 মন। এরপর তো দিও বাবু করে ফরতাও না, কোন গৃহস্থিও না ফরতাও আগে দিয়া না। এমনিতে মনে করেন বিদেশ সাপ্লাই দেওয়া বন্ধ, তো এই কারণে সমস্যা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি বারুইচা গ্রামে, রায়পুরা। এটা কি রায়পুরা উপজেলা? বেলাবো উপজেলার বারুইচা গ্রাম, নরসিংদী জেলার একটি গ্রাম। এখানে বিভিন্ন ধরনের সবজি হয়, বিশেষ করে বেগুন, করলা, কাঁকরোল, শসা বা সিম, এগুলি লাউ, এগুলি প্রচুর পরিমাণে হয়। সারা বাংলাদেশ ব্যাপী এখান থেকে ছড়িয়ে পড়ে। তবে এখানকার যে কৃষকরা, যারা কৃষির সাথে সম্পৃক্ত, তারা লাভবান না কোনোভাবেই। তারা আসলে এখন তাদের জমি আছে অথবা তাদের একটা পেশার সাথে যুক্ত থাকতে হবে কোনোভাবে। জীবনযাপনের জন্য তার যে জীবিকা, তার যে রুটি রুজি, সেটা সে যোগান দিতে গিয়ে সে কোনোভাবেই এটা ছাড়তে পারছে না। কিন্তু যারা মধ্যস্বত্বভোগী, যারা এখানে পাইকার, তারা যখন বাজারে নিয়ে যায় তখন তারা এটা নিশ্চয়ই অনেক দামে বিক্রি করে। আমরা এখানকার বাজার চিত্র যে আমরা ধারণা পাচ্ছি, সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি যে ঢাকা বা চট্টগ্রাম বা ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বিভিন্ন যে জেলাগুলো আছে সেখানে সবজির অনেক দাম। সেই অনুযায়ী তারা একেবারে দাম পাচ্ছে না বলা যায়। গত বছর নাকি 4-5 টাকা বা 3-4 টাকা কেজি ছিল বেগুনের দাম। আর এখন শুনলাম যে প্রতি পিস কপির দাম 1-2 টাকা বা 3 টাকায় প্রতি পিস কপির দাম, বা 5 টাকা সর্বোচ্চ এক পিস কপির দাম। কিন্তু এখন বাজারে আপনি যদি কিনতে যান, নিশ্চয়ই 15-20 টাকা বা 10 টাকার নিচে একটি কপি কিনতে পারবেন না। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটি গ্রামের বা একটি সবজির গ্রামের চিত্র দেখালাম। আপনাদের কাছে রিকোয়েস্ট, বা যে সকল কর্তৃপক্ষ আছেন, গভর্নমেন্টরা আছেন, যারা কৃষকের জন্য বিভিন্ন কর্মপন্থা বা পলিসি মেনটেন করেন, তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা নিশ্চয়ই এই সকল দিক বিবেচনা করে কৃষকের সাথে সম্পৃক্ত থেকে, কৃষির সাথে সম্পৃক্ত থেকে তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসবেন। কি কি আপনার করছেন এবার? বেগুন আছে, সিম আছে, কইরা আছে। কইরা আছে না? এবার কি কোনো সবজি কি দাম ভালো পাওয়া গেছে না? বুঝতে পারছি, হ্যাঁ, কষ্ট না? সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ওদের কথাবার্তা। হ্যাঁ, আমরা 20 টাকার 20টা, 80 টাকার 20টা, 160 টাকা আনতে হয়।
আমরা শুরু করে দেয় মুক্তিযোদ্ধা দেখালি খালি মুক্তিযোদ্ধারে দেয় জি কোনো জনমে হুঁচনি 60 টাকা 62 70 টাকা 65 দেন। টাকা কেজি চাই হ্যাঁ চাউল তো দাম বেশি চাউলের দাম চাল দাম সব দিয়ে আমরা 180 টাকা কেজি 100 টাকা তেল আছে এই তেল কত নেয় 160 টাকা 160 টাকা কেজি তেল মানে খাবারের তেলটা খাবারের তেল সবিন তেল এই ধরনের দেওয়া 150 আমরা কিনলাম তেলে 60 টাকা 70 টাকা কেজির কমে কোনোটাই না আর আমরা বেচার বেলা গেলে 10 টাকা কেজি কক ও কোন করতে মা কোন জিনিসটা লাভ নাই কৃষক লাউ গিয়া দাও গো অন তো ইয়া 2000 লাউ বললো এখানে নিচে বাড়াইতে একবারে কিনে নাই কৃষকটা কিছু কি হচ্ছে? সহযোগিতা যদি সরকারে বাঁচায় তো যদি কিছু আমরা শেখ হাসিনার ধন্যবাদ আমি জানাই এরপর আল্লাহ যদি রহমত করে না আমরা যদি কিছু লাভবান হইতে বেগুনটা যদি আমরা 20 টাকাও থাকতো তো আমরা লাভবান আছি এটাও না 10 টাকা 12 টাকা কেজি আমরা যেটা লয়ে যাই এটা 8 টাকা কেজি কয় 8 টাকা কেজি 8 টাকা কেজি কয় 8 টাকা কেজি কয় আমরা কি করতাম এই তেল লাউ কাটে দিয়েছি বাজারে বেচার মতো ভাव নাই দেখছেন এটা লাউ মনে করেন এটা এই লাউটা বাজারে নিলে নিচে 30 টাকা আমরা বেচবার কাম কমপক্ষে 30 টাকা বেচবার কাম এখন কত কয় এখানে বাজারে এনো বাজে 5 টাকা কিনে না লাউ বাজারে কি ব্যাপারই নাই ব্যাপারই নাই আমাদের ইয়া সরকারে আন্ডারে এই বাগুনি দাম এটা মনে করেন 2022 টাকা মন আমরা বেচছি আমরা ব্যবস্থা করলে আমরা লাভ মনে ছিলাম আর অন্য বাজারে নিয়ে গেলে 10 টাকা কেজি বেচন লাগে বিদেশে সাপ্লাইয়ের ব্যবস্থা করলে ওই কৃষকের কিছু লাভবান আছে আবার কীটনাশকের বেলায় গেলে কীটনাশক গেলে মনে করেন কোনোটার দাম কম নাই দরকার হয় নাও না দরকার নাই নিও না আমরা মধ্যস্থলের মানুষ যে অবস্থা আমরা ধরুন দেশ চুলবুরি ডোক নাই 60 টাকা কেজি চাল এর ফলে 160 টাকা কেজি তেল এই লোন হইলো এমবে 25 টাকা বাজারে গেলে 40 টাকা আমরা পরিস্থিতিটা ধরে করে বেও পাই আমরা চলারই কষ্ট মানুষের খায়া বিন্দা যাবে ডোক নাই মানুষগুলি যে চলাফেরা অনেক কষ্ট হয়ে যেতেছে বাজার ডোক নাই কিনে আনতাম গেলে তো ফ্যাটের দায় আনছিও আনন্দ লাগে 60 টাকা 80 টাকা হইলে আনন্দ লাগবো আমরা কৃষকও না এনে করে না কৃষক মরে সব হয়ে যাবে ধরো কৃষক মরে গেলে সরকারের খাওয়ান খালি লইছে আর সব কিছু শেষ মুক্তিযোদ্ধার বাধা হইলো 10,000 টাকা 8,000 টাকা আসিন করছে 10,000 পরে করছে 12,000 এবার হলো 20,000 আর দরকার আছে টাকা আমরা কোনো টাকার দরকার নাই আর এই বাগুন নেবে চলে গেছে 60 টাকা 70 টাকা মন নিয়া অবৈধ মুক্তিযুদ্ধ আছে আছে না অনেক অবৈধ মুক্তিযুদ্ধ আছে গরিবের টেনিয়া সাধারণ মানুষের টেনিয়া আর রেডিত আছে আত্মসাৎ করতে আছে অনেক খেত বেচা লেন সুপ্রিয় দর্শক সরকারের কাছে আমাদের আবেদন কৃষক মুক্তিযোদ্ধা যারা আছে যারা কৃষক আসলে আমি ওই সেন্সে মুক্তিযোদ্ধা বলছি না যারা কৃষিকাজ করছেন দেশের মধ্যে যারা কৃষির সাথে সম্পৃক্ত সারা বাংলাদেশের মানুষের মুখে যারা আহার যোগাচ্ছেন সেই কৃষকের কথা বলছি সেই কৃষক মুক্তিযোদ্ধার কথা বলছি আমরা আসলে তাদের জন্য কি করছি তাদের জন্য কি চিন্তা করছি সুপ্রিয় দর্শক এখানে আমি আজকে যে বাজারে এসেছি বারুইচা গ্রামের যে একটি বাজার বা শিবপুর বাজারে এসেছি আমরা আপনাদেরকে দেখিয়েছি বা দেখাবো আপনাদেরকে আজকের বাজার চিত্র এখানে 10 থেকে 12 টাকা প্রতি কেজি বেগুন বা এরকম একটা টাইপ বেগুনের 4-5 টাকা প্রতি পিস ফুলকপির দাম এরকম সব কিছুই খুবই সস্তা হয়তো এর মাঝেই যারা এখান থেকে কিনে নিচ্ছেন যারা ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন জেলায় এগুলি বিক্রি করবেন তারা অনেক দামে বিক্রি করবেন সেই যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে আসলে আমরা বের হতে পারছি না কারণ আমাদের সরকার আমাদের সমাজ ব্যবস্থা আমাদের জনপ্রতিনিধি তারা কেউ সচেতন না আমরা প্রতিনিয়ত সবসময় চাই যে আমি কত সস্তায় নিতে পারবো কিন্তু যার কাছ থেকে সস্তায় নিচ্ছি সে দিতে পারবে কিনা এক পর্যায়ে সে বেঁচে থাকবে কিনা এই সস্তায় দিতে হয়তো একসময় সে মরে যাবে সে একটা ব্যক্তি না টোটাল একটি প্রতিষ্ঠান হয়তো বিপদগ্রস্ত হয়ে যাবে একটি কৃষির সাথে যারা সম্পৃক্ত সেরকম একটি প্রতিষ্ঠান হয়তো বিপদগ্রস্ত হয়ে যাবে তা আমরা আসলে ওই জায়গায় কখনোই আঘাত করতে চাই না কারণ আমাদের যে এলিট শ্রেণী তারা হয়তো ভাবে যে আমরাই বেঁচে থাকি আর সব মরে যাক সুপ্রিয় দর্শক আমার ভিডিও ক্লিপটি যদি আপনাদের মনে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে সেই কষ্টের জন্য আমি সরি কিন্তু যেটা সত্য সেটা বলা উচিত এবং সেই সত্যটুকু
আশা করি আমার কথায় কিছুটা হলো ফুটে উঠেছে। আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রেও কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রম ভিডিও দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে এসেছি শিবপুর বাজারে বারুইচা গ্রামে, নরসিংদী জেলার একটি গ্রাম বারুইচা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।